মাফিয়া পুরোহিত। হ্যাঁ আমি তো গেছি। ঠিক আছে তা দরজা লাগাই তো না একটু। এ? বাবা, মানুষের ভালো তো খারাপ চিন্তা করেছি। এইবার আমার বাড়ি দোষ আমার কিছু লাগে না আমার। শুনে নেবা না তোরা বস হয়ে পয়সা পাইলে যে কোনো মানুষের ক্ষতি করে দেবো, হ্যাঁ? যে কোনো মানুষের ক্ষতি করে দেবো। কেন শুনি তো আলাপ করে বলবো। এই শ্রী পঞ্চমীতে রাজামহল থেকে দুর্গাবাড়িতে শ্রী পঞ্চমীতে মা সরস্বতী দেবী বাগদেবী পুজো হয়ে আসছে। এটা এবারও কোনো উন্নতা হয়নি, এবারও সেই যেভাবে রাজামহল থেকে চলে আসছে সেভাবেই চলে আসছে। এখানে পূজার কোনো যে নিয়মে চলে আসছে সেভাবেই চলে। আচ্ছা, একটু নিয়মটা যদি একটু বলেন, অন্য বাড়িঘরের পুজো বা স্কুলের পুজো ছাড়া এখানে স্পেশাল কী থাকে দুর্গাবাড়িতে? দুর্গাবাড়িতে সব কিছু একটু অন্যরকম নিয়ম। রাজামহল থেকে এখানে যেমন অন্নভোগ হবে, মার অন্নভোগ হয়, বিকেলবেলা আরতি হবে, আরতির পর লুচুপুরি ভোগ হবে, তারপর আর এমনি নিয়মকানুন নিয়ে যে অনেক কিছু থাকে কি আপনাদের? হ্যাঁ, এই যে এখানে যেমন নারায়ণ ছাড়া কোনো পুজো হয় না। হ্যাঁ, হ্যাঁ। লক্ষ্মীনারায়ণ আসেন, লক্ষ্মীনারায়ণ বাড়ি থেকে নারায়ণ শুদ্ধ মার পুজো হয়। আর এখানে নারায়ণ সাক্ষী ছাড়া কোনো পুজোই হয় না। এই যে দুর্গাবাড়ি পুরোহিত হিসাবে রাজ্যবাসীর উদ্দেশ্যে কী বার্তা থাকবে বা কী মেসেজ থাকবে? মেসেজ থাকবে, বার্তা থাকবে, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, আনন্দে কাটুক, মানুষের সবার মানুষ আনন্দে থাকুক, এটাই আমি প্রার্থনা করি মার কাছে।